সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পরিকল্পনা আছে। আমরা সেক্ষেত্রে পুলিশ এবং সেনাবাহিনী আছে মোতায়েন। আমাদের নির্বাচনী এলাকায় বিশেষ করে যেখানে আমরা এককভাবে দায়িত্ব পালন করছি কাকড়া উপজেলা, আমরা বিশেষ কোনো সংবাদ। আসসালামু আলাইকুম, আমি বজলুর রহমান, সম্পাদক দৈনিক সচেতন কণ্ঠ। আসসালামু আলাইকুম, আমি অনাউদ্দিন মিন্টু, আমি স্টাফ রিপোর্টার চ্যানেল 24। আমি কাজ করি এটিএম বাংলায়, এটিএম চ্যানেল এবং সম্পাদক দৈনিক আজকের জানাতে। আমি কাজ করি এটিএম বাংলায়, এটিএম চ্যানেল। আগে যাবেন না কেউ ভাই, আগে কেউ মুখ করেন না। সামনে যাও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 35 বিজিবি 3টি জেলায় বর্তমানে মোতায়েন রয়েছে। জামালপুর জেলা, টাঙ্গাইল জেলা এবং কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী 2টি উপজেলায় আমরা দায়িত্ব পালন করব। এই 3টি উপজেলায় মোট 21টি উপজেলা আমরা দায়িত্ব পালন করব। 21টি উপজেলার মধ্যে 4টি উপজেলা সীমান্তবর্তী হয়, সেখানে 35 বিজিবি তথা জামালপুর ব্যাটালিয়ন এককভাবে দায়িত্ব পালন করবে। অর্থাৎ এই 4টি উপজেলা, জামালপুর জেলার 2টি, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রাম জেলার 2টি উপজেলা, চর রাজীপুর উপজেলা এবং রৌমারী উপজেলা, এই 4টি উপজেলায় সেনাবাহিনী মোতায়েন থাকবে না, এককভাবে বিজিবি মোতায়েন থাকবে এবং আমরা বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। বাকি 17টি উপজেলায় আমরা আর্মির পাশাপাশি নিয়োজিত থেকে বেসামরিক প্রশাসনকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করব। দায়িত্ব পালনের জন্য আমরা 21টি উপজেলায় 21টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপনের মাধ্যমে বর্তমানে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। এর মধ্যে জামালপুর জেলার 7টি বেস ক্যাম্পে আমরা মোট 16 প্লাটুন বিজিবি সদস্য, টাঙ্গাইল জেলার 12টি বেস ক্যাম্পে মোট 19 প্লাটুন বিজিবি সদস্য এবং কুড়িগ্রাম জেলার 2টি উপজেলায় মোট 8 প্লাটুন বিজিবি সদস্য, সর্বমোট 43 প্লাটুন বিজিবি সদস্য আমরা মোতায়েন করেছি। এছাড়াও আকস্মিক যে কোনো দুর্ঘটনা কিংবা ঘটনা মোকাবেলা করার নিমিত্তে পর্যাপ্ত পরিমাণ সদস্য ব্যাটালিয়ন সদরে রিজার্ভ হিসেবে প্রস্তুত থাকবে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা সর্বমোট 3টি জেলায় 14টি সংসদীয় আসনে কাজ করব এবং সেভাবেই মোতায়েন হয়েছি। এর মধ্যে জামালপুর জেলার 5টি আসন, টাঙ্গাইল জেলার 8টি আসন এবং কুড়িগ্রাম জেলার 1টি আসন, এই সর্বমোট 14টি আসনে আমরা কাজ করছি। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য
বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করার জন্য অঙ্গীকারাবদ্ধ। আমাদের লক্ষ্য হল নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিশ্চিতকরণের মাধ্যমে নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করা। আমাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার এর সুরক্ষা প্রদান নিশ্চিত করা, যাতে করে কোনো জাল ভোট কিংবা ব্যালট বাক্স ছিনতাই কিংবা জোরপূর্বক ব্যালট পেপারে সিল করার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমাদের উদ্দেশ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য উৎসব মুখর ও নিরাপদ নির্বাচনী পরিবেশ বজায় রাখা। সর্বোপরি আমাদের উদ্দেশ্য নির্বাচন শেষে যাতে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই ব্যাপারে পরিপূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা।